নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা। আপনারা সবাই জানেন ডিসেম্বরের 13 তারিখে বিশ্ব ফুটবলের মহাতারকা তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন ফুটবল অধিনায়ক লিওনেল মেসি কলকাতায় পা রাখছেন এবং মেসি কিন্তু দমদম বিমানবন্দরে পা রাখবেন ঠিক রাত 1টা থেকে 1:30টার মধ্যে। আপনারা জানেন যে কয়েকদিন আগেই কিন্তু লিওনেল মেসি ইন্টার মায়ামিকে মেজর লিগ সকারে চ্যাম্পিয়ন করেছে ভ্যাঙ্কুভারের এগেনস্টে, এবং মায়ামি থেকেই কিন্তু তিনি দুবাইতে এসে কয়েক ঘন্টা বিশ্রাম নেবেন এবং দুবাই থেকে চার্টার ফ্লাইটে করে তিনি শহর কলকাতায় পা রাখবেন, কলকাতা বিমানবন্দরে পা রাখবেন। তবে নিরাপত্তাজনিত কারণে কিন্তু মেসি কিন্তু বিমানবন্দরের বাইরে আসবেন না। তাকে বিমানবন্দরে ভিআইপি টারমাক থেকেই কিন্তু তাকে পুলিশি নিরাপত্তা দিতে হবে তার হোটেলে। এবারে আসা যাক যে পরবর্তী যে সফরসূচি আছে কলকাতায় মেসিকে কেন্দ্র করে, সেটি কিন্তু হবে 13 তারিখে সকাল 9:30 থেকে 10:30 একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা জানেন যে মেসির এই যে গোট ট্যুর অফ ইন্ডিয়া, সেটা যিনি মূল উদ্যোক্তা অর্থাৎ শতদ্রু দত্ত, তিনি এবং এই যে গোট ট্যুরের যে বিভিন্ন স্পন্সর তাদের সঙ্গে লিওনেল মেসি কিন্তু মিলিত হবেন। এর আগে পূর্ব পরিকল্পিত যে সূচি ছিল সেই সূচিতে সামান্য বদল হয়েছে। আপনারা জানেন যে মেসির একটি স্ট্যাচু তৈরি করা হয়েছে। আগে যে শিডিউল ছিল তাতে কিন্তু মেসির সশরীরে গিয়ে তার আবক্ষ মূর্তিটি উন্মোচন করার কথা ছিল, কিন্তু এক্ষেত্রেও কিন্তু পুলিশের নিরাপত্তার কারণে মেসি কিন্তু সশরীরে গিয়ে তার আবক্ষ মূর্তিটি কিন্তু উন্মোচন করবে না। তিনি তার হোটেলের রুম থেকে অর্থাৎ 9:30 থেকে 10:30 মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের পরেই কিন্তু তিনি হোটেল থেকে, যে হোটেলে তিনি থাকছেন সেই হোটেল থেকে কিন্তু তিনি ভার্চুয়ালি তার তার 70 ফিটের যে মূর্তি সেই মূর্তিটি তিনি আনভেল করবেন। এরপরেই কিন্তু তিনি সরাসরি পৌঁছে যাবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেখানেই কিন্তু মূল অনুষ্ঠান কলকাতায়, শহর কলকাতায়, যেখানে মেসিকে ঘিরে যেটা মূল অনুষ্ঠান অর্থাৎ গোট ট্যুর কনসার্ট, সেখানে কিন্তু মেসি কিন্তু যুব ভারতীতে পা রাখবেন 11:15 থেকে 11:30টার মধ্যে। এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু আরো এক নক্ষত্র অর্থাৎ বলিউড সুপারস্টার শাহরুখ খান, তিনিও কিন্তু পৌঁছবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবং এর ঠিক কিছুক্ষণ পরে অর্থাৎ 12টার আশেপাশে কিন্তু যুব ভারতীতে পৌঁছানোর কথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মেসি যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছানোর কিছুক্ষণ আগেই কিন্তু আপনারা জানেন যে একটি প্রদর্শনী ম্যাচ আছে, ফুটবল ম্যাচ আছে, যাতে অংশগ্রহণ করতে দেখা যাবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ডায়মন্ড হারবার এফসি ফুটবলারদের। ম্যাচের শেষে কিন্তু মেসি সমস্ত ফুটবলারের সঙ্গে মিলিত হবেন, তাদের সঙ্গে করমর্দন করবেন এবং অবশ্যই শাহরুখ খান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, এবং সেখানে উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়। 12টা থেকে 12:30 আপনারা যেটা আপনাদের বললাম যে ফুটবলারদের সংবর্ধনা, মেসিকে সংবর্ধনা এবং একটি ছোট ইন্টারাকশন আছে, এবং তার পাশাপাশি কিন্তু একটা ফুটবল ক্লিনিকে অংশগ্রহণ করতে দেখা যাবে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে। বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু 20টি ছেলেকে, 20টি খুদে ফুটবলারকে কিন্তু বাছাই করা হয়েছে, যাদেরকে মেসিদেরকে নিয়ে লিওনেল মেসি একটি ফুটবল ক্লিনিক করবেন। এবং আপনারা সবাই জানেন যে মেসি কিন্তু বাচ্চাদের অত্যন্ত ভালোবাসে, এবং তাই জন্যই কিন্তু মেসি এই সব থেকে আকর্ষণীয় যেটি হতে যাচ্ছে 13 তারিখে, 13ই ডিসেম্বর, সেটি হলো এই ফুটবল ক্লিনিক। কেন মেসিকে কিন্তু ফুটবল পায়ে দেখতে পাবেন যুব ভারতীর যে জমায়েত হবে, অর্থাৎ যে সাধারণ সমর্থকরা যারা উপস্থিত থাকবেন সেদিনে কিন্তু তারা চাক্ষুষ করতে পারবেন। তারা এতদিন ধরে তারা টিভিতেই দেখেছেন লিওনেল মেসির ফুটবল স্কিলস, ফুটবল জাদু। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই কিন্তু তিনি আবারও হোটেলে ফিরে যাবেন। হোটেল থেকেই দুপুর 2টোর সময় তিনি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন। আপনারা জানেন সেদিনে অর্থাৎ 13ই ডিসেম্বরই হায়দ্রাবাদে সন্ধ্যাবেলায় একটি অনুষ্ঠান আছে, যেখানে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী কিন্তু একটি ফুটবল ম্যাচেও অংশগ্রহণ করবেন। এই ছিল মেসির 13 তারিখে 13ই ডিসেম্বরে কলকাতায় সফরসূচি। তো আপনারা যেটা জানালাম আপনাদের যে নিরাপত্তার কারণে কিন্তু কিছু একটা স্কেডিউলে কিন্তু কিছু একটা রদবদল হয়েছে, কিন্তু সেটা জানা কথাই, যেহেতু মানুষটির নাম হচ্ছে লিওনেল মেসি। সুতরাং অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু টিকিট নিয়ে হাহাকার উন্মাদনা, এবং আশা করা যায় যে একটা পুরো ভর্তি একটা জ্যাম প্যাক যুব ভারতী ক্রীড়াঙ্গন কিন্তু অপেক্ষা করে থাকবে মেসিকে স্বাগত জানানোর জন্য। তো এখন এ পর্যন্ত, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।